Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. সালের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেল সিপিআইএম ও কংগ্রেস সমর্থিত সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা। সহ সভাপতি এবং কার্যকরী কমিটির 5টি পদে বিজেপির আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা জয়ী হয়েছেন। মোট 15টি পদের মধ্যে 10টি পদে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। সংবিধান বাঁচাও মঞ্চের 10 জন বিজয়ী প্রার্থীরা হলেন সভানেত্রী পদে আইনজীবী পৃথা দেবপাল, সম্পাদক পদে আইনজীবী ভাস্কর দেববর্মা, সহকারী সম্পাদক পদে আইনজীবী মল্লিকা সাহা, ভবানী রঞ্জন ভট্টাচার্য, সদস্য পদে আইনজীবী দেবব্রত দেবনাথ, দেবজ্যোতি দেবনাথ, নীলাদ্রি মুখার্জি, সৌরভ পণ্ডিত এবং লিখা ভৌমিক। অপরদিকে বিজেপির আইনজীবী উন্নয়ন মঞ্চে মাত্র 5 জন জয়ী হয়েছেন। তারা হলেন সহসভাপতি পদে জীবন কৃষ্ণ সেন, সদস্য পদে কিশলয় রায়, অর্পণ দাস, অনির্বাণ লোধ এবং রুঠি দেব বর্মা। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে গত 1 মাসের বেশি সময় যাবৎ সরগরম ছিল আদালত চত্বর সহ গোটা আগরতলা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও জোরদার ভোট প্রচার চালান নিজেদের আইনজীবী প্রার্থীদের সমর্থনে। সাধারণ নির্বাচনগুলোর মতো এবারে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আইনজীবীদের বাড়ি বাড়ি গিয়ে হয়েছে ভোট প্রচার। বর্তমান ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস এবার নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর জন্য তাকে বহিষ্কার পর্যন্ত করতে বাধ্য হয়। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরিষ্ঠ আইনজীবী সমীর রঞ্জন বর্মন এবার ভোট দিয়েছেন। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই উচ্ছ্বাসিত সিপিএম ও কংগ্রেস দল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ। বরাবরই আমাদের গতানুগতিক যে নিয়ম চলছিল, ভোট কেন্দ্রের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, এটা তাই আবার রিপিট করা হয়েছে। কিন্তু এটা বিতর্ক নেই। যারা লয়ার তো সব প্রশ্নই করবে, অনেক লয়ার এটা প্রশ্ন করেছে, কিন্তু বিতর্কিত বিষয় না এটা। ভোট কেন্দ্রের মধ্যে ভিতরে মোবাইল নেওয়া যাওয়া যাবে না, এটাই মূল কথা, এটাই আইন। ভোট গ্রহণ চলছে, একটু বৃষ্টির জন্য বাইরে বৃষ্টি হচ্ছে, মোহনপুর নাগেরজোলায় দিকে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য একটু কম আছে, কিন্তু আসছে, সবাই চলে আসবে। দুপুরে খাবার আছে, তারপরে সবাই ওই সময়টা আসে, 12টা-1টার সময় চলে আসবে। সুন্দর পরিবেশ, সব ফ্রেন্ডলি পরিবেশ, সবাই বন্ধু, সবাই এখানে আনন্দ করছে। আমাদের উৎসব এটা, বছরে 2 বছর আগে প্রত্যেক বছর হতো, এখন 2 বছর অন্তর হয়। জয় অবশ্যই, আমাদের সংবিধান বাঁচাও মঞ্চ আমাদের জয় নিশ্চিত। আমরা আশা করি আমাদের পুরো প্যানেলটাই বেরোবে। প্রথম আর শেষ কাজ নেই। প্রথম আমরা আমাদের বারকে সুসংগঠিত করা, বারের মধ্যে সবাই মেলবন্ধন আবার সুদৃঢ় করা, আমাদের যারা নতুন লয়ার আছে, যারা নবীন, তাদেরকে কিভাবে বেনিফিট দেওয়া যায় সেটা চিন্তা করা, যা বেনিফিটগুলি কাজ করা, মেনটেন্যান্স কাজ করা, এগুলি আমাদের প্রায়োরিটি। সংবিধান বাঁচাও মঞ্চ করে আমরা লড়াই করেছি। আমাদের এই যে ফোরাম, লয়ার ফোরাম, এখানে এটা পলিটিক্যাল ফোরাম না, এখানে ডোমেস্টিক অর্গানাইজেশন। আমরা আমাদের যে বিরোধী শিবির, ওরা এটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সংবিধান বাঁচাও মঞ্চ যারা আমরা সংবিধান বাঁচাও মঞ্চকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আজকে ভোট গণনায় দেখা গেল ওরাই মুছে গেছে। আমরা আগামী দিনে এই সংবিধান বাঁচাও মঞ্চকে প্ল্যাটফর্ম করে আমরা আমাদের রাজ্যে সংবিধান আক্রান্ত মানুষের আইনের শাসন নেই, সেইগুলি নিয়ে আমরা কাজ করব, এবং পাশাপাশি আমরা লয়ারের উন্নতির জন্য পেছনে যে অভিজ্ঞতা আমার ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো ভবিষ্যতে কি কাজ করা যায়, ত্বরান্বিত করা যায়, আমরা সেইভাবে লয়ারের জন্য নিবিড়ভাবে কাজ করব। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনারা নির্বাচনে জয়ী হয়েছেন, সেগুলোকে তা তো অবশ্যই, এই প্রতিশ্রুতিগুলি তো অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, এবং হার্ট বাই হার্ট আমরা চেষ্টা করবো। আমরা প্রথমে আমি বলবো যে একটা মহিলা ক্যান্ডিডেট হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য প্রথমেই সংবিধান বাঁচাও মঞ্চকে আমি ধন্যবাদ, সাথে সাথে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারপর বলবো আমাদের এখানে সবাই মিলে আমরা কাজ করার জন্য চেষ্টা করব, এখানে কোনো ভেদাভেদ না করে সবাই মিলে যেন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করে, কোনো রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে সব আইন আমরা
সব জুনিয়র সিনিয়র মিলে যেন আমরা সবাই মিলে কোর্টের চত্বরে আমরা ভালোভাবে থাকতে পারি, সেই চেষ্টাই হবে আমাদের মূল লক্ষ্য। যেহেতু মহিলা হিসাবে সভাপতি হয়েছে, মহিলাদের জন্য কি বিশেষ কিছু থাকবে? 100 বার আমি তো প্রথমে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি মহিলাদেরকে কি করে মহিলাদের সম্মান রক্ষা করা যায়, মহিলারা যেন ঠিকভাবে কাজ করতে পারে, মহিলারা যেন চারিদিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই চেষ্টাই আমার থাকবে। নমস্কার, আমি রিটার্নিং অফিসার পুলক দেবনাথ। আজকে সারাদিনের ইলেকশন, আইনজীবীদের ইলেকশন হয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে এবং ঠিক 12টার আগে তার রেজাল্ট আমরা পেয়ে গেছি। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পৃথা দেব পাল, তিনি 186 ভোট পেয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জীবন কৃষ্ণ সেন, তিনি 221 ভোট পেয়ে ইলেক্টেড হয়েছেন। এছাড়া সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ভাস্কর দেববর্মা, তিনি পেয়েছেন 298টি ভোট। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইমেন রিজার্ভ যেটা, সেই জায়গাতে মল্লিকা শাহ 319 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ভবানী রঞ্জন ভট্টাচার্য 219 ভোট পেয়ে এবং ওমেন রিজার্ভ মেম্বার পদে 3 জন নির্বাচিত হয়েছেন। হাইয়েস্ট ভোট পেয়েছেন রথি দেববর্মা 322 ভোট এবং সেকেন্ড হয়েছেন লিখা ভৌমিক 280 ভোট এবং ভান্ডারি রিয়াং 237 ভোট এবং মেম্বার যারা জেনারেল সেই পদে 7 জন নির্বাচিত হয়েছেন। স্বরূপ পণ্ডিত 342 ভোট পেয়ে হাইয়েস্ট ভোট পেয়েছেন। নীলাদ্রি মুখার্জি দ্বিতীয় হয়েছেন 313 ভোট। দেবব্রত দেবনাথ 306 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। কিশলয় রায় 291 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। দেবজ্যোতি দেবনাথ 271 ভোট পেয়ে পঞ্চম হয়েছেন এবং অনির্বাণ লোধ এবং অর্পণ দাস 266 ভোট দুজনই পেয়েছেন। টোটাল 15 জন নির্বাচিত হয়েছেন আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে এবং ওনারা নতুন কমিটি কালকে থেকে তৈরি করবেন। টোটাল কতজনের কমিটি থাকা? 15 জনের কমিটি আগামী 2 বছর আগামী 2 বছর 2026-2028 সালে এই কমিটি কন্টিনিউ করবে বারের উন্নতির জন্য, আইনজীবীদের উন্নতির জন্য, ক্লায়েন্টের উন্নতির জন্য, সাধারণ মানুষের উন্নতির জন্য। ভালোবাসা রয়ে গেল, তারাও যেন সাকসেসফুল হতে পারে এবং ভোট চত্বরে যাতে উভয় পক্ষের শান্তি বজায় রাখে সেই চেষ্টা তারা করবেন বলে। আজকে আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, এই নির্বাচন সকাল 9টা থেকে শুরু হয়েছে। এখন 1 ঘন্টা 30 মিনিট গেছে। 1 ঘন্টা 30 মিনিটে 150 ভোটের বেশি কাস্টিং হয়েছে। আমাদের আইনজীবীগণ উৎসবের মেজাজে এখন ভোট দিচ্ছেন, অন্যান্য আইনজীবীরাও আসছেন। তো আমরা আশাবাদী, আমরা আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে, যে আমাদের জয় নিশ্চিত। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.